হালাল উপার্জন হতে হবে। হারাম উপার্জন খাই আবাদত করলে আবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা বিস-সুহতি। হারাম দ্বারা পালিত যে গোশত শরীর জান্নাতে প্রবেশ করবে না। কুল্লু লাহমিন নাবাতা বিস-সুহতি কানাতিন নারু আওলা বিহি। হারাম দ্বারা পালিত যে শরীর জাহান্নাম তার জন্য উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। হারামের কিছু উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা সূরা লুকমান থেকে আয়াত তেলাওয়াত করে তাফসীরে চলে যাব। হারামের কয়েকটি উদাহরণ, প্রথম নম্বর উদাহরণ যেটা, এটা সেটা আমরা সবাই জড়িত এই হারামের মধ্যে, আলেম ওলামা সবাই একই ঘটনা। সেটা হলো ওয়ারিসের সম্পত্তি থেকে বঞ্চিত করা। বোন, আপনি ভাই হিসেবে আপনার আব্বার জানাজা পড়ার সঙ্গে সঙ্গে আপনি যেমন ওয়ারিস হয়েছেন, বোন ওয়ারিস হয়েছে, কিন্তু বোনকে জমি দিতে আপনি রাজি না, রাগারাগি করেন, ঝগড়া করেন। বাবা মারা গেছে 20 বছর পরে, 20 বছর পরে যদি আপনি জমি দেন, 20 বছর আপনার বোনের অংশটুকু আপনি আবাদ করে খাইছেন, সেখানে 3 ভাগের 1 ভাগ বরগাছাচিতে ফসল বোন পায় কিনা বলেন? আপনি এটা হারাম খাইছেন, আপনার নামাজ কালাম হক ইবাদত কবুল হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন, বোনের অংশ দিয়ে আপনার দুনিয়াতে বোন তোমার সঙ্গে ঝগড়া করতে পারে না, ঝগড়া করলে আত্মীয়তার বন্ধন সম্পর্ক নষ্ট হবে। এই জন্য বোন ঝগড়া বিবাদ করে নেই, মামলা করে নাই, না করে কষ্ট নিয়ে ছেড়ে দিয়ে চলে আসছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফায়সালা করবেন, বান্দারে তোর বোনের অংশ দে, না পারলে তোর সওয়াব দে, নাহলে বোনের গুনাহ তুই নিয়ে নে। ফায়সালা করবেন সেদিন। বলেন তো দেখি, আমাদের কি সমস্যা? নামাজ করি, বজ করি, তাবলীগ করি, সব কিছু করি, কিন্তু বোন সম্পত্তি ছেলে দিতে চাই না কেন? ঘটনা কি? এই উপার্জন হারাম না হালাল বলেন? বোনের সম্পদ জবরদখলের কাছে আছেন, যে হারাম না হালাল? দ্রুত দিয়ে দিবেন। অনেকে করে কি, পুত্রকে লেগে দিতে, কন্যাকে বঞ্চিত করছে। আমরা হজ করলে কাউকে বলে জান্নাতে যেতে পারবেন না। আপনি কেন পুত্রকে লেগে দিলেন, কন্যাকে বঞ্চিত করলেন কেন? অনেকে আছে ফুফুকে ঠকাইছে, আপনার আব্বা ফুফুকে সম্পত্তি দেয় নাই, আপনি তো বুঝেন। বাকি যারা মিলে কিনা ফুফুকে সম্পত্তি দিলেন না, ফুফু মারা গেছে, ফুফাতো ভাই বোনদেরকে ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে আম্মা আব্বা ভুল করছে, তোমার আম্মাকে ফুফুকে জমি দেয় নাই, সুতরাং তোমরা আসো, ফুফাতো ভাইরা আসো, তোমরা সম্পত্তির হিসাব করে নিয়ে যাও। আপনি কেন এই কাজ করলেন না? আপনি কেন সুদের টাকা, ঘুষের টাকা, অন্যকে ঠকানোর জায়গা টাকা, ওয়ারিসের সম্পদ বঞ্চিত করে সমস্ত সম্পদ আপনি কেন এক জায়গায় করে সম্পত্তি দেখে দুনিয়া থেকে চলে গেলেন? আপনার ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি করবে, আর কবরে এর শাস্তি ভোগ করবেন। আপনি পাগলামি কাম, বোকামি কাম কেন করতেছেন? এর বোকামি কাম না? আপনি কেন করেন? 100 বছর পূর্বে আপনি যে বাড়িতে আছেন, 100 বছর পূর্বে এই জমিকে চাষ করছে, আবাদ করছে, আপনি কি তার নাম বলতে পারবেন? আপনাকে জিজ্ঞেস করি, আপনার দাদার নাম কি? অনেকে দাদার নাম বলতে পারে না। যদি বলি দাদার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম করে জানি না, তাহলে ওই জমি তো আপনি ভোগ করতেছেন, তার বাপের নাম জানেন না, কার জমি ছিল। তেমনি ভাবে 100 বছর পরে আপনাকে কষ্ট করে বোনকে ঠকাইছেন, মেয়েকে ঠকাইছেন, বুবুকে ঠকাইছেন, দুনিয়ার হারাম সম্পদ একত্র করে রেখে গেলেন। 100 বছর পরে যে সন্তানরা জন্মগ্রহণ করবে, আপনার নাম সে বলে উচ্চারণ করবে না, দোয়াও করবে না, নাম জানবেও না। আপনার ছেলে সর্বোচ্চ আপনার নাতি পর্যন্ত দাদার জন্য দোয়া করতে পারে, বাবার জন্য দোয়া করতে পারে, তারপরে কেউ দোয়াও করবে না। তাহলে আপনি কেন অন্যের সম্পত্তি জবরদখল করে নিয়ে ঠকাইয়া সবকিছু করে এক জায়গায় রেখে গিয়ে কেন আপনি কবরে যে শাস্তি ভোগ করবেন? কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? বুঝতেছেন? এই যে ওয়ারিসের সম্পত্তি বঞ্চিত করে, এটা হারাম। এই হারাম খাই আমাদের তো কবুল হবে না। আপনি যদি 40 মণ ধান পান, এর মধ্যে যদি 10 কড়া বই যদি বোঝে থাকে, যদি আপনার 1 মণ ধানও যদি আসে, তাহলে এটা সব মিক্সার করে হারাম বানায় গেছেন, সব হারাম বানায় ফেলেছে, সব ভালোটার সাথে মন্দটা মিশে সব হয়ে গেছে, হারাম হয়ে গেছে। দিয়ে দিতে হবে বোনকে, মেয়েকে দিয়ে দিতে হবে। খালি 2টে মেয়ে আছে, 1টা মেয়ে আছে, আপনি সম্পত্তি আপনি বাচ্চারা পাবে, আপনি কি করলেন? এই জন্য মেয়েদেরকে লিখে দিলেন, কবিরা গুনাহ হবে, জান্নাতে যেতে পারবেন না। সূরা নিসা 11-12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসের বন্টন নীতি বর্ণনা করার পরে 13 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলার এই বিধানকে যারা মেনে চলবে তাদের জান্নাতে প্রবেশ করাবেন, আর আল্লাহ তাআলার এই বিধানকে যারা লঙ্ঘন করবে তাহলে আল্লাহ তাআলা ইদখিলহু নারা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকাবেন। কেউ যদি নিজের মেয়েকে লেগে থাকেন যে আমার 2টি মেয়ে, 3টে মেয়ে, সম্পত্তি তো আমার সরকার ভাতিজারা পেয়ে যাবে, তাহলে এই কারণে যদি লিখে দিয়ে থাকেন, আপনি কবিরা গুনাহ করছেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন, কোরআনের আইন আপনার মন মতো হয় নাই,
সুতরাং আপনি আইন বানাইতে গেলেন, আপনি নামাজ করে কাজ হবে না। কার নামাজ করেন আপনি? কার হজ করেন আপনি? 2 নম্বর পয়েন্ট হলো, এই জন্য যারা যারা এগুলো করতে দিয়ে দিবেন। 2 নম্বর পয়েন্ট হলো যৌতুক। যৌতুক হারাম। যারা যৌতুক দিচ্ছেন টাকা ফেরত দিয়ে দিবেন। তা না হলে হাসরের ময়দানে বেওয়াই সাহেব বা শ্বশুর যৌতুকে টাকা নিয়ে যাবে, অথবা আপনার সওয়াব নিয়ে যাবে, তার গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা ফায়সালা করবেন। জুলুম। যে মেয়েকে লালন পালন করছে, আপনাদের যারা ছেলে মেয়ে আছে দেখবেন, ছেলের চেয়ে মেয়ের পিছনে খরচ বেশি, কসমেটিক সহ খরচ বেশি। একটা মেয়েকে লালন পালন করলেন, একটা কাজের মহিলা রাখলে 5,000 টাকা বেতন দিলে মন ওঠে না, মন মতো কাজ করে না। আর ওই মহিলা নিয়ে কি একটা রাত থাকতে পারবেন বলেন? কাজের মহিলা নিয়ে কি একটা রাত থাকতে পারবেন? বলতে পারবো যে কাজের মহিলা, তুমি আমার একটা বাচ্চা, তুমি একটা গর্ব ধারণ করো, সুযোগ আছে? আছে? মারবো না দেনে, তাহলে মারবে না। তাহলে যে মেয়েটাকে এত কষ্ট করে তিল তিল করে বড় করে দিয়ে আপনার সংসার উপযোগী করলেন, যে পিতামাতা আছে, শ্বশুর শাশুড়ি, কেমনি টাকা চান আপনি? এমন অনেক জামাই আছে, জামাই জোড়া তার মেয়ে বিয়ে দিছে, তারপরে শ্বশুরের প্রতি রাগ করে থাকে, দাওয়াত দেয় না দেখে শাশুড়ির প্রতি রাগ করে আছে কিনা বলেন? ব্যাগকালে কোথাকার, ব্যাগকেল কোথাকার। এই জন্য এই শ্বশুর শাশুড়িরা যৌতুক যারা নিচ্ছেন, যৌতুক ফেরত দেন। 3 নম্বর পয়েন্ট, আরেকটা হারাম কাজ, সেটা হলো বিবাহের সময় যারা দেনমোহর ধার্য করছিলেন, কাবিন করছিলেন, দেনমোহর টাকা এখনো কেন দেন, বাকি রাখছেন কেন? হাসরের ময়দানে স্ত্রী আপনি সওয়াব নিয়ে যাবে, অথবা স্ত্রীর গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা পিছনে ফায়সালা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা, তোমরা খুশি মনে তোমাদের স্ত্রীদেরকে দেনমোহর দিয়ে দাও। কেন দিবেন না আপনি? কেন দিবেন না? টাকা ধরছেন 20,000 টাকা দেনমোহর, 90 সালে বিয়ে করছেন, এখন 20,000 টাকা দিলে কি ঠিক হবে, সমান হবে বলেন? তখন এই 20,000 টাকার মান এক আছে। আপনি হিসাব করতে হবে, যারা টাকা বাকি রাখছেন, 90 সালে 20,000 টাকা দিয়ে কত শতাংশ জমি পাওয়া যাইতো, ওই হিসাব করে বর্তমান দরে জমি দিবেন না, ন্যায্য মূল্য দিয়ে দিবেন। আপনি বলতে পারেন যে আমি খাওয়াইতেছি, খাওয়ানো তো আপনার খরচ, আপনি সে অনেক খাওয়ার জায়গা আছে। এখন যাদের বয়স্ককালে যাদের স্ত্রী মারা গেছে, তাদেরকে যদি কোন মহিলাকে বলেন যে তোমাকে বিয়ের ব্যাপার বলেছে, বিয়ে উঠতে রাজি হয় না। কারণ কি জানেন? ভাতের অভাব নাই, বরং অন্য বাড়িতে কাজ করলে ভাতও পায়, টাকাও পায়। বুঝতে পারছেন? সুতরাং যে ভদ্র মহিলা আমাদের মা চাষিরা যারা পরিশ্রম করতেছেন, তারা কাজ করতেছেন, তারা তো কোনো বেনিফিট পাই না। দেনমোহরটাকে কেন দিবেন না? রাসূলুল্লাহ বলছেন, যার দেনমোহর ধার্য করছে কিন্তু নিয়ত সে দেনমোহর আদায় করবে না, হাসরের ময়দানে পুরুষকে বেবিচারী পুরুষ, জিনাকার পুরুষের কাতারে দাঁড় করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। দেনমোহর টাকা দ্রুত দিয়ে দিবেন, দেনমোহর টাকা দ্রুত দিবেন, 1 সপ্তাহের মধ্যে জমি লিখে দেন, বাড়ি করেন। এই জন্য কোনো পিতা যদি দেনমোহর আদায় না করে মারা যায়, সম্পত্তি ভাগ করার আগে তার সন্তানাদিরা মাকে জিজ্ঞেস করে, আম্মা আব্বা দেনমোহর আদায় করছিল, কোনো যদি আদায় করে না থাকে তাহলে কি করবেন? ওই সম্পদ ভাগ করার আগে ঋণ হিসেবে আগে মেয়ের দেনমোহর আদায় করে দিত, মায়ের দেনমোহর আগে আদায় করবে ছেলে, ঋণ হিসেবে, ঋণ এটা বুঝতে পারছেন? আদায় করার পরে বাকি সম্পত্তি ভাগ করবে। এরপরে ঘুষ খাইছে কেউ, ঘুষের টাকা ফেরত দিতে হবে। কেমনে ফেরত দিব? লোক তো অনেক দূরে চাকরি করছি, ঘুষ খাইছি, খুঁজে খুঁজে বের করে আপনি ঘুষ ফেরত দেওয়াবেন, তাহলে তারপর তওবা করেন। সারা জীবন ঘুষ খাইছেন, বৃদ্ধ বয়সে হজ করে এসে তসবিহ তাহলিল নিয়ে আলহাজ লাগায় মসজিদে বসে জিকির আজগার করেন, কাজ হবে না। যার ঘুষ খাইছেন তার ঘুষ আপনি ফেরত দিয়ে আসেন। ফেরত না দিলে কাজ হবে না, তারপর তওবা করেন। তাহলে আপনার সওয়াব হয়ে যাবে, তার গুনাহ নেবেন। আপনি রেলের টিকিট না কেটে উঠছেন, রেলওয়ের টিকিট, ট্রেনের টিকিট না কেটে উঠছেন, ট্রেনের টাকা, জনগণের টাকা, এটা আত্মসাৎ করছেন আপনি। আমার কাছে টাকা নিতেন, আমার কাছে ক্ষমা কালে তাহলে চরিত্র, কিন্তু ট্রেনের টাকা যদি ট্রেনের টিকিটে টিকিটে ট্রেনে যান, তাহলে সমস্ত জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। দ্রুত ট্রেনের টাকা ফেরত দিয়ে আসেন, টিকিট চাইতে ফেরত দিয়ে আসেন। এটা বান্দার হক। যা রাস্তাঘাটে টাকা মানে ফেলেছে, একই অবস্থা। কোন চেয়ারম্যান মেম্বার এমপি সব যদি একটা গম যদি খালি আত্মসাৎ করে, একটা গম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 50,000 বছর একটা গম নিয়ে তাকে দাঁড়াই থাকতে হবে, পাওনাদারে গম ফেরত দাও। একটা গম যদি আত্মসাৎ করে গম ফেরত দিয়ে দিতে হবে, কঠিন কথা। যেমন কোনো কষাই যদি গুস্ত ওজনে কম দিয়ে থাকে, ফল বিক্রেতা
সিস্টেম করে পশাফল ভিতরে ঢোকাই দিতে। সে মনে করছে আমি খুব চালাক, তুমি বেটা চালাক না, তুমি বোকা, তুমি লজ্জা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সে ক্ষতিগ্রস্ত তুমি হবা। যাকে ঠকাইছো সে লাভবান হয়ে গেলে আল্লাহ তাআলার আদালতে সঠিক ফায়সালা হবে। আমাদের কি খারাপ লাগতেছে? তাহলে এমনই ভাবে কারো জমি জবরদখল করছেন, রাসূল বলেন অর্ধ হাত পরিমাণ কেউ যদি কারো জমি জবরদখল করে, সাততম জমিন আসমান তার উপরে একবার দিয়ে ভরা পাকাতে যে কত জমি নিতে পারবে, দিয়ে একটা জমি নিয়ে নেয়। বাতর যারা খেলে আল বাতর দিয়ে কাটাকাটি করে, হাসুর মধ্যে এই বিচার হবে। আরো হলো ছাগল ফেলে তার মাঝে খেত খাওয়াইছেন। খেয়াল করেন তো, খুব দুঃখজনক কারবার। এই ছাগল অলারে যতই বলেন কথা শুনে না, ভুলে ছাড়ে গেছে ভিন্ন কথা, কিন্তু ছাগল ইচ্ছে করে ছাড়ে যায় বাড়ির মধ্যে সমস্ত গাছ, ফলের গাছ, তেজপাতা গাছ, তারপরে মনে করেন পেয়ারা গাছ, আম কাঁঠালের গাছ, ইউক্লিপটাসের গাছটা পর্যন্ত গাছকে এমন করে ছাল ছাল তৈরি হয়েছে ঘোরার মধ্যে গর্ত বলে ভেঙে ফেলছে। কোন কথাই শুনেন, পুঁইশাকের গাছ তুলে খেয়ে ফেলে। কোন গাছ মানে যে মানে কি যে খায় না, প্রত্যেকটা বড়ই গাছ থেকে শুরু করে প্রত্যেকের গাছের মধ্যে লাভ দিয়ে যায়, সেও যায়, তারপরে লাভ দিয়ে উঠে গাছের উপর দিয়ে বুকে নিচে দিয়ে ওই পাই করে নিয়ে শেষ হয়ে যায়। কারণ আপনি ছাগল বিক্রি করলে তারা গাছের দাম হবে না, কিন্তু আপনাকে বললে শুনেন না। আপনি ছাগল বিক্রি করে টাকা খাইছেন, হারাম টাকা খাইছেন, আপনি এই টাকা খাওয়া যায় হবে না। কি মনে করছেন? এইভাবে যদি শুরু করি, অনেক হারাম কাজ আমরা করতেছি, মানুষকে ঠকাইতেছেন, চালাক মনে করতেছেন, এবং ভূমি অভিযোগ যদি যান, ভূমি অভিযোগের অবস্থা আরো খারাপ। 5-6 হাজার টাকা নিজে খাই চলে না, আরো ভুল ত্রুটি গুছিয়ে গুছিয়ে ধরে বলে কি লাইফ সব যাবে, এটা 20,000 টাকা লাগবে। এই জায়গায় সমস্যা, ওই জায়গায় সমস্যা। মানে প্রকাশ্যে নিতেছে 5-6 হাজার টাকা, এটা মানে একটা খালিতে রেট করছে 6,000-5,000 টাকা। ওরা মনে করে কি বকশিস সালামি, ওটা যে হারাম ঘুষ, সে মনে করতেছে না। সে বেতন পাচ্ছে এই কাজ করে দেওয়ার কথা, না দেখা খায় না, এই টাকার ভাগ উপর পর্যন্ত চলে যায় না, এবার জিজ্ঞেস করে দেখেন না, সে বলে আমি 1,000 টাকা পাই, 5,000 টাকার মধ্যে আমি পাই 1,000 টাকা। আর উপর এটার পার্সেন্টেজ করা আছে, এটা কত অংশ পাবো এক্সিডেন্ট সহ। এভাবে যদি বাংলা হক নষ্ট করে আল্লাহ তাআলা ক্ষমা করে।